আজকে জানতে পারবেন কিভাবে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে হয় সঠিক সময়ের মধ্যে। আজকের ভিডিওটা শুধু আপনারই জন্য। চলুন শুরু করি। চলুন আপনাদেরকে আগে অফলাইন দেখাই কিভাবে ব্যাংকে গিয়ে লিখে জমা দিতে হয়, তার মাধ্যমে আমরা কিভাবে করতে পারি। উপরে দেখতে পাচ্ছেন আমি আমার কার্ড নাম্বারটা লিখছি। আপনারা কার্ড দেখে দেখে আপনাদের কার্ড নাম্বারটা সঠিকভাবে, যাতে ভুল না হয়, দেখে দেখে লিখবেন। কার্ড নাম্বারটা লেখার এখানে একটাই দিক নির্দেশনা, সেটা হচ্ছে যেন কারো ভুল না হয়। লেট পেমেন্ট করলে কিভাবে জমা দিতে হয় সেটা বলবো অন্যদিন। সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরে আপনারা এখানে পরবর্তীতে আপনি কয় তারিখে জমা দিলেন সেই তারিখটা উল্লেখ করে দিবেন। যে কয় তারিখে দিবেন সেই কয় তারিখ লিখে রাখবেন। তারিখটা সুন্দর এবং স্পষ্টভাবে লিখবেন। তারপরের অপশনে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম। যে কার্ডধারী অর্থাৎ যার নামে কার্ড, শুধু তার নামটাই লিখতে হবে। আপনাদের কাছে যদি কার্ড না থাকে তাহলে আপনারা অবশ্যই যার কার্ড তার নাম দিতে হবে। আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপরের অপশন দেখাচ্ছে কার্ড হোল্ডার মোবাইল নং। এখানে আপনারা যারা কার্ডটা তৈরি করেছেন, কার্ডটা করার সময় যে ফোন নাম্বারটা আপনারা দিয়েছিলেন ওই ফোন নম্বরটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে ক্রেডিট কার্ড অপশনে টিক মার্ক করুন। তারপরে যে পরের অপশনটা দেখাচ্ছে লোকাল, এই লোকালটাতে ইন্টারন্যাশনাল এবং লোকাল, আপনারা লোকালে টিক মার্ক করবেন। তারপরে এখানে ইউএসডির মাঝখানে একটা ফাঁকা আছে, এই ফাঁকা অপশনে আপনারা বাংলাদেশি টাকা BDT এটা লিখে দিন। আচ্ছা, আমরা পরের ধাপে দেখতে পাচ্ছি প্লিজ ডেবিট মাই অ্যাকাউন্ট। এটা প্রয়োজন নাই, আপনারা না দিলেও সমস্যা নাই, এই ঘরে কোনো কিছু লিখতে হবে না। এখানে আপনারা টাকা কিসে দিবেন, ক্যাশে দিলে ক্যাশে টিক মার্ক করবেন। তারপরে অপশন আমরা চলে যাচ্ছি, এখানে লিখবেন যে আপনার কত টাকা জমা দিবেন। আমি দিচ্ছি 1006 টাকা, আপনারা বেশি দিলে বেশি লিখবেন। লেখার পরে এখানে দেখেন ডিসপাস সিগনেচার, এখানে যে দিবেন সেই সিগনেচারটাকে দিবেন। আপনার কার্ড যদি অন্য ডিআরের মাধ্যমে দেওয়ান বা অন্য কারো মাধ্যম দিয়ে দেওয়ান, সে সিগনেচার দিলেও সমস্যা নাই। আচ্ছা, আমরা উপরে একটা অপশন দেখছি অ্যামাউন্টস দি ওয়ার্ডস। এখানে দেখতে পাচ্ছেন ওই যে আপনার যে টাকা মানে দিবেন সেই টাকা কথায় লিখতে হবে। আচ্ছা, আমি এখানে আপনারা ইংলিশেও লিখতে পারেন বা বাংলায় লিখতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি এখানে কথায় লিখে দিচ্ছি 1006 টাকা মাত্র। পরবর্তীতে আমরা এই ফর্মটি ফিল আপ আমাদের শেষ। এখন আমরা জমা দিয়ে দিব। জমা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাইনালি ওরা সব কিছু দেখে টিকমার্ক করে দিয়ে এবং লাল কালি দিয়ে ওরা সাইন করে চেকটার উপরে তারিখ বসিয়ে মানে সিল মেরে আমার টাকাটা তারা ডিপোজিট করে দিয়ে এখানে আমাকে ফেরত দিয়েছে। তারপরে আপনারা এইটা নিয়ে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। ফাইনালিভাবে আমাদের অফলাইনে কিভাবে জমা দিতে হয় আপনারা নিজেও গিয়ে দিতে পারেন, আবার আপনারা অন্য কারো মাধ্যম দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনাদেরকে একটা জিনিস বলে রাখতে হয়, ক্রেডিট কার্ড ব্যবহারের অনেক নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি বিস্তারিতভাবে জানতে চান যে আপনারা কয়দিন ব্যবহার করতে পারবেন
এখন আমরা চলে যাচ্ছি কিভাবে অনলাইনের মাধ্যমে দিতে হয়। আমরা প্রথমে টাচ মানি অ্যাপসে চলে আসছি। চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে হোম পেজটা আছে, হোম পেজটা চলে আসছে। চলে আসার পরে দেখেন 3 মাথাওয়ালা একটা 3 ডট চিহ্ন আছে। এখানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আপনারা বিল। এপাশে একটা অপশন আছে, দ্বিতীয় অপশনে চাপ দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে আপনারা যে ক্রেডিট কার্ড, বিটিডি পেমেন্ট অথবা ইউএসডি, আপনারা বিটিডি দিয়ে দিবেন। দেওয়ার পরে পরের অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেম অপশনটা আবার আসছে। আসার পরে এখানে ক্রেডিট কার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনার কার্ড নাম্বারটা দেখে যাতে ভুল না হয়। আমি আমার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। সবাই সতর্কতার সহিত এই নাম্বারটা দিবেন, কারণ একবার অন্য জায়গায় টাকা চলে গেলে সেটার প্যারা অনেক ফেরত নিয়ে আসতে অনেক সময় নিয়ে আসাও যায় না। সেই জন্য আপনারা সবাই সুন্দরভাবে দেখে তুলবেন। তোলার সাথে সাথে দেখবেন যে আপনার নাম অটোমেটিকলি সিলেকশন হয়ে গেছে। তারপরে এই যে এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, যেটা আমি দিচ্ছি মাইসেলফ, মানে আমার নিজের কার্ড। আপনারাও সেভ করে রাখতে পারেন। রাখার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন সবুজ সাবমিট বাটন, এখানে ক্লিক করার পরে দেখেন আমার ফাইনালিভাবে আমার এটা সেভ করা হয়ে গেল। তারপরে আমরা চলে যাব কিভাবে আপনাদের ক্রেডিট কার্ডের পেমেন্টটা করতে হয়। আমরা নিচের দিকে হালকা স্ক্রল করে নিচে যাচ্ছি, তারপরে আরেকটু নিচে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন হালকা ডান পাশে আস্তে করে টান দিন, তারপরে দেখেন ক্রেডিট কার্ড বিল, এই নামে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট শো করছে। তারপরে এখানে সিলেক্ট বিলার, মানে ওই যে আমি সেভ করছি মাই সেলফ কার্ড দিয়ে, ওখানে ট্যাপ করার সাথে সাথে আমাদের কার্ড নাম্বারটা চলে আসবে। তারপরে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন, অ্যামাউন্ট আপনার যত টাকা বিল পেমেন্ট করতেছেন সেই টাকা বসাবেন। তারপরে এখানে যে কোনো একটা অক্ষর বা যে কোনো একটা কিছু দিয়ে, তারপরে যদি আপনার ইমেইলে নিতে পারেন, এসএমএসে নিতে চাইলে নিতে পারবেন, এটা আপনার ব্যাপার। সো তারপরে এসএমএসে দেওয়ার পরে আপনাদের একটা 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপি আসার পরে ওই ওটিপিটা দিলেই পেমেন্ট হয়ে যাবে।